أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम। आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा, आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा। रब से ऐसी चाहत वाले, रब से ऐसी चाहत वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम। दे दिए तुमको अपने खजाने, दर में इज्जत रब उलाने। नारी तकबीर, नारी तकबीर, रूहानी साले सवाब। दे दिए तुमको आपका चाहा, रब का चाहा, रब का चाहा आपका चाहा। दे दिए तुमको अपने खजाने, रब इज्जत रब उलाने। दे दिए तुमको अपने खजाने, रब इज्जत रब उलाने। रब से ऐसी चाहत वाले, रब से ऐसी चाहत वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইলা আখিরিল হাদিস। প্রিয় হাজিরানে মজলিস, উপস্থিত আমার আল্লাহওয়ালা নেককার ঈমানদার মুরুব্বিয়ান নামাজি মুসল্লি শাহজানেরা, জওয়ান যুবকেরা, দূর দূরান্তে যারা আছেন, যেখান থেকে আওয়াজ শুনছেন, সকল ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। হে আমার বান্দা, আমি আল্লাহ পাক জমিন দিলাম বিছানা স্বরূপ, আসমান দিলাম, গাছ দিলাম, তরুলতা, সমস্ত কিছু আমি আল্লাহ পাক দিলাম। আমি আল্লাহ, আমাকে কাছে কোনো ট্যাক্স তোদেরকে দিতে হবে না। তোরা কি করবি? আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করবি। কি বলবি? সকলে বলি আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি আল্লাহ পাক আমাকে যদি বলিস, আমি আল্লাহ পাক খুশি হয়ে আমি তোদের নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেবো। সকলেই আমরা জানি রাসূল আমার মসজিদে নববী শরীফে বসে আছেন। এমন সময়তে সাহাবা হুজুরদেরকে নবী আমার জানিয়ে দিয়ে নিয়ে আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখতে পাবে, জান্নাতের বাগানে বসে যাবে। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত তো মরার পরে, যখন বান্দা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ পাক তারপর তো তাকে জান্নাতে দেবে, কিন্তু তার আগে জান্নাত কোথায় পাবে? আল্লাহ নবী আমাকে বললেন, ইয়া আমার সাহাবারা, যেইখানে আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার আলোচনা হয়, আমার আল্লাহর আলোচনা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক জান্নাতের বাগান বলে ঘোষিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবারা তো বসে যাব, কিন্তু আমরা তো আদম সন্তান, আমাদের সন্তানরা স্বার্থ ছাড়া তো দুনিয়ায় লড়ে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কি পাবে আমি এখানে বসলে? আল্লাহ নবী আমার জানিয়ে দিয়ে, আমার উম্মতগুলো যখন ওই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে চলে যাবে, তারা যখন ওই জান্নাতের বাগানে বসে যাবে, ওই হাজি বান্দা বান্দা, আমার অনেক উম্মতি, ওই বান্দা মজুদ বান্দা, তারা ওই মাহফিলে বসে বসে ওয়াজ নসিহত করবে। হে আমার সাহাবারা, তোমরা যখন ওই মাহফিল থেকে শেষ দোয়া করে বাড়ির জন্য রওনা দিয়ে দেবে, হে আমার সাহাবারা, যখন তোমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেবে, শুকনো গাছের ডালগুলো যেমন হাওয়া দিয়ে ঝরে ঝরে পড়ে যায়, হে আমার উম্মতিরা, হে আমার সাহাবারা, তোমরা যখন গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে চলে যাবে, তোমাদের জিন্দেগির সগীরা গুনাহগুলি আমার আল্লাহ পাক ওইভাবে ঝরিয়ে দেবে। তোমরা যখন ওই মাহফিল থেকে বাড়ি চলে যাবে, হে আমার সাহাবারা, তোমাদের জিন্দেগির গুনাহগুলি, সগীরা গুনাহগুলি ওই রকম পাতার মতো ঝরে 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 পড়ে যাবে। ঝরে পড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হবে? জমিন থেকে আসমানে যতটুকু গ্যাপ আছে, ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ পাকে দেখিয়ে দিয়ে ভরে দেবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সে নবীর জন্য এত কিছু পেলে, সে নবীকে একটু ভালোবাসে, সে নবীকে মহব্বত করে। আল্লাহ নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। যদি বলুন ওমান আহাব্বানি, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো এবং আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে রাসূল, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে গেল। যদি বলেন সেই নবীকে পেয়েছেন, রহমত পেয়েছে। আল্লাহ নবীর চাচা, বুখারী শরীফের হাসিয়া আরবি টু আরবি কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর চাচা হযরতে আব্বাস আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বাস, আমার একটা প্রশ্ন আছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, চাচা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন ছোটবেলায় খুলনায় গোনা খাচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা হঠাৎ করে দেখলাম আপনি কাঁদতে লেগেছেন। আমরা সাহাবারা অনেক সুন্দর সান্ত্বনা দিচ্ছিলাম, আপনি কিছুতেই থামলেন না। তারপর আমরা সাহাবারা দেখতে পেলাম আপনি নূরের খনি হতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আমি
তবে আমি রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া চেয়ে দেব। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার দোয়ার খাতিরে উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ পাক সোনা বানিয়ে দেবে। আরো বলে ইমান বলে নারে বলবি মহান ইসলামে সালাম নারে বলবি। আল্লাহ নবী কি চাইলেন আল্লাহ উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দাও? তার আগে আমার আল্লাহ পাক উহুদ পাহাড়ের নিচটা সোনা বানিয়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত নিজামউদ্দিন আউলিয়া যদি সোনা বানাতে পারে, আমার আল্লাহ বানাতে পারে না? আল্লাহ কোন ফায়াকুনের দরবার, কোন ফায়াকুন হয়ে যায়। নিজামউদ্দিন আউলিয়া বলবো বলবো নিজামউদ্দিন আউলিয়া দরবারে হুজুরের একটা খাদেম থাকতেন, মুরিদটা বলছে করে। তো বিবি বলেছে, এই স্বামী যাও তুমি কিছু রোজগার করে আনো, তুমি মার ধরে নামাজের কাজ করছো, যা কিছু রোজগার করে আনো, কিছু রান্না বান্না করবো। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদরা নিজামউদ্দিন আউলিয়াকে বলে, হুজুর আমি তো প্রচুর ঘুরে, আমার একটু মায়া করে কিছু করে। নিজামউদ্দিন আউলিয়া বললে, মায়া করে এই মুরিদ যাও পাথর কুড়িয়ে আনো। নিজামউদ্দিন আউলিয়া সূরা ইখলাস পড়ে পাথরটা ফুঁ দিয়ে পাথরটা সোনা বানিয়ে দিয়েছে। বুঝে বলেন আরো জোর বলুন না। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদরা পাথরটা যখন দেখছে সূরা ইখলাস পড়ে ফুঁ দিয়েছে, পাথরটা সোনা হয়ে গেছে। সোনা হয়ে যেতে পকেটে করে নিয়ে বাড়ি যাচ্ছে। মানুষের অন্তরে তিনটে নকশা আছে, ভালো খারাপ আর একটা মিডিয়াম আছে। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদটাকে বলছে, মনে মনে ভাবছে, নকশা বলছে, এই দেখলি তো যে তোর পীর সূরা ইখলাস পড়ে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ নামে কলাম এগুলো পড়ে দিয়েছে, সোনা হয়ে গেছে। তো এটা পকেটে করে বই নিয়ে যাচ্ছি, যে ছুঁড়ে কি করেছে, পাথরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন বিবিকে ঘরে যেয়ে বলছে, এ বিবি পরে যতগুলো ইট আছে সব এক কাছে জড়ো করো। কি হয়েছে, আমার স্বামী কি খেপে গেল নাকি? আমি বলেছি রোজগারের কথা, সব ইট জড়ো করতে বলছে, তো বেশি খাটাচ্ছে দেখছি। স্বামীর কথা মানতে হবে স্ত্রীকে। সমস্ত পাত্র জড়ো করে বিবিকে বলছে, বিবিকে দুটো পিঁড়া দেয়া। পিঁড়া জানেন তো, পিঁড়া ফসে যাচ্ছে। পিঁড়া দিয়ে কি বলছে না, সূরা ইখলাস একই হাত ধরছে, সূরা ইখলাস পড়ছে মুখে থুতু শুকিয়ে গেছে, সোনা। স্ত্রী বলল, ব্যাপারটা কি হয়েছে বলবে? মুরিদ বলছে, मैंने अपने आंखों से देखा निजामुद्दीन आउलिया ने इस पत्थर को सूरह इखलास पढ़ के दम दिया, वो पत्थर सोना बन गया। तो আমি নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ ফুঁক দিচ্ছি, সোনা কেন হয়নি? স্ত্রী বলল, যাও পীরের দরবারে যাও। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদরা যখন পীরের দরবারে চলে গেলেন, এ ছেলেরা যুবকেরা আব্বারা আমার নবী তাকে ইমাতুল মাকিরা। নিজামউদ্দিন আউলিয়ার মুরিদরা যখন পীরের দরবারে চলে গিয়েছে, পীর বলে দিল, আমার মুরিদে তোকে কিছু বলতে হবে না, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানশুরু বিনুরিল্লাহ। এ আমার মুরিদে, আমি পীর আমাকে আল্লাহ পাকের নূরের পর্দার ভিতর দিয়ে কিছু কিছু কথা শুনিয়ে থাকে, কিছু কিছু কথা জানিয়ে থাকে। এ আমার মুরিদে, আমি তোমাকে ফুঁকটা দিয়েছি বলে তুমি ফুঁক দিচ্ছ। এ আমার মুরিদে, তুমি নিজামউদ্দিন আউলিয়া का तरह मत देखो, मैं निजामुद्दीन औलिया का तरह पहले होठ बनाओ, मैं निजामुद्दीन औलिया का एक होठ से 20 साल छोटा नहीं बोला। बोले मैं निजामुद्दीन औलिया, আমি নিজামউদ্দিন আউলিয়া, ঠোঁটের দ্বারাই আমি 20 বছর 20 বছর কোনো মিথ্যা বলি না। দাদা হুজুর মুখ দিয়ে বোতল ফাটিয়ে দিয়েছি, এ কথা বলে ঠিক না। এটা কি মিথ্যা কথা বলতে আমাদের মতো? রাজকের সে দাদা পীরের মুরিদ, আপনি কথায় কথায় মিথ্যা বলছেন, তাহলে কি দাদা পীরের সঙ্গে আপনার জান্নাত হবে? জোরে বলেন না। দাদা পীরের পীর মুখ দিয়ে বোতল ফাটিয়ে দিয়েছিল, আর তুমি মুরিদ কি আমল করছো? জামানকে সত্য কথা বলবেন, যে নবীকে রহমত হিসাবে পেয়েছেন, নবীকে একটু চিনেন। তো কি কথা বলছি না, আল্লাহ নবী দোলা খাচ্ছি, দোলা খেতে খেতে হঠাৎ করে দেখে রাসূল আমার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী চাচা হযরত আব্বাস নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তখন জ্ঞান নাই, আল্লাহ রাসূল তখন উম্মতির জন্য কাঁদছেন। কি মায়া নাকি। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নার কথা তো বুঝতে পারলাম, ইয়াদবি ক্ষমা করবেন, আসছিলেন কেন একটু বলবেন? আল্লাহ নবী আমরা জানিয়ে দিলেন, ওয়া মা তালাকা, আমি রাসূলুল্লাহ জন্যে কাঁদতে জন্যে হেসেছিলাম। আমি রাসূলুল্লাহ যখন জানি আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার একটা কথা, আমার আল্লাহ পাক আমার কথা, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার কথা কবুল করে নেবে। আমি রাসূলুল্লাহ যখন এই কথা জানতে পারলাম, আমি রাসূলুল্লাহ আমার নূরে ঠোঁটে হেসেছিলাম। আমি রাসূলুল্লাহ যখন জানতে পারি যে আমার কথা অনুযায়ী শুনে আমার উম্মতকে আমার আল্লাহ জান্নাতে দিবে, তখন আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমি হাসতে লেগেছিলাম। সে বলুন সুবহানাল্লাহ। মায়া আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিকির আল্লাহ পাক কতটা মার্তবা দিয়েছে, আপনার জিকিরকে আমার আল্লাহ পাক কত মাকাম দিয়েছে। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ওয়া মা সাহাবারা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যদি কোন দুনিয়া জমিনে বান্দা বান্দীরা আমার রাসূলুল্লাহ জিকির করে, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক ওই জিকিরটা, মুহাম্মদের জিকিরটা আমি আল্লাহ পাক আমার নামে যদি বলা গেল না সুবহানাল্লাহ। তৌফিক দেন, নারী তাকবীর, নারী তাকবীর। সবুজ সঙ্গে আমি আমার বক্তব্যকে শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আলেম হাক্কানি